সবসময় আমরা পরিবারকে হাসিখুশি রাখার জন্য তাদের পছন্দের মতো রান্নাবান্না করি। কে কি খাবে কি খাবে না সেই সব চিন্তা ভাবনা মাথায় রেখেই কিন্তু প্রতিদিনের রান্নাবান্নার কাজ করে থাকি। কিন্তু আজকে আমি আমার নিজের পছন্দের খাবার রান্না করছি। আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? এই তো চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ছোট সময় থেকে আমি পোলাও খেতে ভীষণ পছন্দ করি। এই যে বিরিয়ানি, সাদা পোলাও, পোলাও চাল দিয়ে খিচুড়ি, রোস্টের সাথে পোলাও, ইভেন আমি কিন্তু চিংড়ি মাছ রান্না করেও কিন্তু পোলাও দিয়ে খেয়ে থাকি। ঘরে যদি কিছুই না পাই, শুধুমাত্র বেগুন ভেজেও কিন্তু আমি মাঝে মাঝে পোলাও খাই। পোলাওটা আমার এত এত পছন্দের একটি খাবার। তাই আজকে আমি চিকেনের সাথে পোলাও খাবো, তাই চিকেনগুলো ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে। আর এদিকে আমি পোলাও চালগুলো ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। অনেকক্ষণ আগে কিন্তু ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি, কিন্তু শীতকাল তাই একটু ছুটতে টাইম লাগছে। প্যানে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার করে নেব। আর পোলাওতে বরাবরই আমি কিন্তু গরম পানি ইউজ করি, তাই একটা হাঁড়িতে আমি এখানে গরম পানি বসিয়েছি। আর পোলাও চালগুলো ভালো মতো ধুয়ে এখানে একটু ঝরিয়ে রেখেছি জালি দিয়ে। সো আপনাদের যাদের ধৈর্য সহ্য একদমই কম আমার মতো, তাদেরকে বলছি নতুন নতুন পেজ খুলে একদমই টেনশনে আছি, ভিউজ হচ্ছে না। কিন্তু আই হোপ আমি যদি রেগুলার টাইম মেনটেন করে ভিডিওগুলো দিতে পারি আর প্রতিদিন যদি 3-4টা রিলস আর 1টা বা 2টা লং ভিডিও দিতে পারি, তাহলে আমার মনে হয় চ্যানেলে বা পেজে ভিউ চলে আসবে। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও। যদি একটু ভালো লেগে যায় ভিডিওটা, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমরা যারা নতুন ইউজার আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, কারণ পুরান ইউজাররা কিন্তু নতুন ইউজারদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে আসতে পারে নাই। তাই আমাদের নতুন ইউজারদেরকে সবাই একটু সাপোর্ট দিও। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট। এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিলাম। অনেকে কিন্তু মেপে দেয়, বাট আমার চোখের আন্দাজে আমি পানি ইউজ করি সব সময়। কিন্তু মজার কথা হলো কখনোই কিন্তু আমার পোলাও কখনো ভর্তা ভর্তা হয়ে যায় না, কারণ পরিমাণের চেয়ে বেশি পানি আমি কখনোই দিই না, বরঞ্চ একটু কমই হয়। ওদিকে আমি একটু লো হিটে পোলাওটা রেখে দিয়ে এখন আমি মুরগির কাছে চলে এসেছি। এগুলো ভালো মতো ওয়াশ করতে হবে। এখন যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার হাজবেন্ড কিন্তু কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছে, তাই আমরা 3জনই এখন বাসায় আছি, আমার 2 ছেলে। সো ওদেরও কিন্তু খুব পছন্দের একটি খাবার হলো চিকেন পোলাও। সো সেই চিন্তা ভাবনা করি আজকে রান্না বান্না, কারণ এক্সট্রা রান্না বান্নার চাপ নেই, কারণ আমার হাজবেন্ড চিকেন একদম পছন্দ করে না। ওর জন্য আরেকটা দেখা যাচ্ছে পদ আমার রান্না করতে হইতো, কিন্তু আজকে এক আইটেম করলেই হয়ে যাচ্ছে। সো এখানে আমি মাংসগুলো ধুয়ে রেখেছি আর মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আজকে একটা মিস্টেক হয়ে গেছে, তা হলো আমি কিন্তু আজকে জিরা বাটা দিতে ভুলে গেছি। আসলে বেশি এক্সাইটমেন্ট কাজ করলে যা হয় আর কি, আমি ফ্রিজ থেকে জিরা বাটা বের করতেই ভুলে গেছি। তো সমস্যা নাই, আমার জিরা গুঁড়ি করা ছিল, সেগুলো আজকে আমি ইউজ করে নিচ্ছি। আর এক্সট্রা রাঁধুনির গরম মশলাটাও আমার আছে, সেখানেও জিরা আছে, কোনো চিন্তার কারণ নেই। সো এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। চিকেনটা একটু ভালো মতো কষাইলে কিন্তু ভাল লাগে। আর অনেকে কিন্তু চিকেন কষাটাও পছন্দ করে, আমারও মানে পছন্দ। তো আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে, এখন এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, মানে একটু ঝোলের জন্য পানি দিব, খুব একটা বেশি দিব না, কারণ চিকেন থেকে এমনি পানি উঠে আসে। এই অল্প পরিমাণ পানি আমি দিয়েছি। তো এই দেখুন আমি কিন্তু মানে মোটামুটি পরিমাণে ঝোল রেখেছি, একটু ভুনা ভুনা করেছি, কারণ আলু দিই নাই, আলু আমার পছন্দ না। আর আজকে আমি পিঠাও বানাচ্ছি। আমার পিঠা খেতে ভালো লাগে, কিন্তু তেলের পিঠা আমার পছন্দ না, আমার 2 ছেলের পছন্দ। আমার কাছে মাংস পিঠা ভালো লাগে। মাংস পিঠা বলতে এখানে মোরগ সংসার পিঠা, তারপরে চিতই পিঠা দিয়ে মাংস, মানে এই ধরনের খাবার আমার কাছে ভালো লাগে, একটু ঝাল ঝাল। আর এদিকে পাটিসাপটা পিঠাটা ভালো লাগে। আর তেলের পিঠাটা কিন্তু আমার 2 ছেলে খুব পছন্দ। ওদের চিতই পিঠা দিয়ে মাংস ওসবও ভালো লাগে, কিন্তু আমি চিতই পিঠা নিজের হাতে কখনোই বানাই নাই, সবসময় দোকান থেকে কিনে এনেছি। কিন্তু এবার শীতে আমি আশা করছি সব ধরনের পিঠা একটু একটু করে ট্রাই করব। অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার, যদি সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে দাও, তাহলে দেখা যাবে ভিন্ন ভিন্ন ধরনের রান্নাবান্না করার আগ্রহ চলে আসবে। আসলে একা একা খাবার দাবার খেতে ভালো লাগে না, তোমরা কিন্তু চাইলে আমার পরিবারে চলে আসতে পারো। সো তোমাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, একদিন সবাই একসাথে বসে খাবো। আজকে না হয় একাই খাচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।